বাটা ইন্ডিয়াতে অলমোস্ট 14.94% এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো তার জন্য যত ড্রয়িং আছে সেগুলোকে ফার্স্ট এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা এখন বাটা ইন্ডিয়ার ডেলি টাইম ফ্রেমে দেখছি। এখানে আমাদের ডেলি টাইম ফ্রেম সিলেক্ট করা আছে। এবারে আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে একটা চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাবো। কোথায়? এইখানে আমরা ড্রয়িং করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কাপ বানিয়েছে, এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে, তারপরে ব্রেকআউট হয়েছে। তো যখন আমরা এই লাইনটাকে প্লেস করব, তখন খেয়াল রাখবো যে এই যে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে এই লাইনটা যেন কোনো গ্রিন ক্যান্ডেলে বডিকে না কাট করে। আর এই লাইনটা পেলাম কোথায়? এই লাইনটা পেলাম আমরা এখানে এই টুলবারে গিয়ে আমরা যদি এই হরাইজন্টাল লাইনকে সিলেক্ট করি, তাহলে আমরা এই লাইনটা পেয়ে যাব। ঠিক আছে? আর এই লাইনটা প্লেস করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সবসময় যে এই লাইনটা যেন 180 ডিগ্রিতে থাকে এবং এই লাইনটা কোনো গ্রিন ক্যান্ডেলের বডিকে যেন না কাট করে এই 2 পয়েন্টে। ঠিক আছে? আর কাপ যেটা হবে, কাপটার ডেপথ সবথেকে বেশি হবে এবং হ্যান্ডেলের ডেপথ ছোট হবে এবং একের বেশি হ্যান্ডেল থাকতে পারে। ঠিক আছে? এবারে আমরা যদি দেখি এখানে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট কখন হয়? যখন এই রেজিস্ট্যান্ট যে লাইনটা আছে, এই রেজিস্ট্যান্ট লাইনের ওপর যখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়, তখন ব্রেকআউট হয়ে যায়। যেমন এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো নেক্সট কাজ কি হয়? যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাইয়ের উপরে একটা লাইন দিয়ে দেওয়া। তো আমরা এখান থেকে লাইন সিলেক্ট করলাম এবং এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের ওয়েট করতে হবে যে এই যে হাইয়ের উপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে। যেমন এই জায়গায় কোথাও হয়নি, এখানেও হয়নি। এই হাইয়ের নিচে ক্লোজিং দিয়েছে, হবে না তাহলে। কোথায় হবে? এইখানে। এখানে এই যে হাইয়ের উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। রেড ক্যান্ডেল হলেও চলবে না, গ্রিন ক্যান্ডেল হতে হবে। মানে এখানে আমাদের ফার্স্ট ব্রেকআউট হলো। এখানে যখন আমাদের এই ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে, তখন ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায়। যেমন আমাদের এখানে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেছে। এবারে আমরা তার পরের দিন যখন মার্কেট ওপেন হবে, আমরা চাইলে ওখানে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? যদি না ব্রেকআউট দিয়ে ব্রেকআউট কনফার্মেশন করে, আমরা এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি তখনই নেব যখন ফার্স্ট ব্রেকআউট দেবে, তারপরে ব্রেকআউট কনফার্মেশন হবে, তার পরের দিন আমরা এন্ট্রি নিতে পারি এই স্ট্র্যাটেজিকে ফলো করলে। তো এটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়। এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আমরা ডিসকাস করছি যে একটা সিম্পল স্ট্র্যাটেজি কত ভালো কাজ করে সেটা দেখার জন্যই আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এটা কোনো রকম বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়। এবারে আমরা যদি দেখি, এই যে চার্ট প্যাটার্ন তো আমরা পেয়ে গেছি এবং ব্রেকআউট কনফার্মেশনও হয়ে গেল। আমাদের টার্গেট কিভাবে বের করব? টার্গেট বের করার জন্য একটা উপায় হলো, আমরা এই টুলবারে যাব এবং টুলবারে গিয়ে এই প্রাইস রেঞ্জ এটাকে সিলেক্ট করব এবং কাপের যে লোয়েস্ট পয়েন্ট আছে সেখান থেকে আমরা এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত এই মাপটা নেব। মাপ নিলাম। এবারে এই যে পুরো জিনিসটাকে নিয়ে আমরা হচ্ছে রেজিস্ট্যান্ট লাইনে রেখে দেব। ঠিক আছে? তো আমাদের এখানে টার্গেট 15% এর বেরিয়ে আসছে। তো 15% আমরা যদি এখানে লাইনটা, এখানে একটা লাইন দিয়ে দিই, এটা হচ্ছে 1721 এর লেভেল। ঠিক আছে? তো আমাদের এইটা হচ্ছে টার্গেট বেরিয়ে আসছে। এবারে যখন আমরা যে কোনো চার্ট প্যাটার্নের ওপর কাজ করব, তখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই কোম্পানিটা যেন ফান্ডামেন্টালি ভালো কোম্পানি হয়। আর আমাদের ক্যাপিটালের 3-6% আমরা ইনভেস্ট করব একটা ট্রেডের জন্য। মানে আমার ক্যাপিটাল যদি 1,00,000 টাকা হয়, তার 3-6% অর্থাৎ 3,000-6,000 টাকা একটা ট্রেডের জন্য দেব। এর বেশি কখনোই দেব না, সেটা যত ভালো কোম্পানি হোক না কেন। এবারে আমরা বললাম যে ফান্ডামেন্টালি ভালো কোম্পানির ক্ষেত্রেই আমরা এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে পারি। তো এই বাটা ইন্ডিয়ার ফান্ডামেন্টালি কেমন সেটা আমরা চেক করে নিই। তো তার জন্য আমরা এখন স্ক্রিনারে এসে গেছি। স্ক্রিনার হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার যেখান থেকে আমরা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে পারি। যেমন আমরা এখানে সার্চ করে নেব বাটা ইন্ডিয়া। তো আমাদের এখানে বাটা ইন্ডিয়া এসে গেছে। বাটা ইন্ডিয়া ফার্স্ট যে জিনিসটা আমরা দেখব, ডেট টু ইকুইটি। যখন কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও কম থাকবে, জিরোর যত কাছাকাছি থাকবে তত ভালো। কিন্তু আমরা যদি এই কোম্পানির ক্ষেত্রে দেখি, লোন একটু বেশিই আছে, আমরা এটাকে কনসিডার করেই চলছি। ঠিক আছে? নেক্সট যেটা আমরা চেক করব সেটা হলো এই চার্টে গিয়ে পিই চেক করব। আমরা 10 বছরের পিই চেক করি। অ্যাভারেজ যে পি সেটা কত বেরোচ্ছে? অ্যাভারেজ পি আমাদের এখানে দেখাচ্ছে 56।
আর এখন কত পিই চলছে? 67, অলমোস্ট সেম। পিই এর বেসিসে এই কোম্পানিটা ভ্যালুয়েশনের দিক থেকে ওভার ভ্যালুও নয় আর আন্ডার ভ্যালুও নয়। তো কোম্পানিটা ঠিকঠাক জায়গায় আছে। নেক্সট আমরা চেক করব কোয়ার্টারলি কোম্পানিটা কেমন পারফর্ম করছে। আমাদের কাছে এখন মার্চ 24 এর রেজাল্ট আছে, তাই আমরা মার্চ কোয়ার্টারগুলো কম্পেয়ার করে করে দেখব। যেমন মার্চ 24 এর সাথে মার্চ 23, 22 এবং 21 কম্পেয়ার করব। ফার্স্ট আমরা সেলস কম্পেয়ার করি। মার্চ 21 এর সেলস ছিল 590 কোটি, সেখান থেকে মার্চ 22 হয়েছে 665, তারপরে 779 আর এখন 798। কন্টিনিউয়াসলি কোম্পানিটা গ্রো করছে। এবারে আমরা অপারেটিং প্রফিট চেক করি। অপারেটিং প্রফিট কি গ্রো করছে? 112 ছিল, তারপরে 162, 182, 182, সেম। ঠিক আছে, কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করেছে সেটা দেখতে পাচ্ছি। নেট প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে কোম্পানির সেলস কি হচ্ছে? কন্টিনিউয়াসলি গ্রো করছে, তার সাথে নেট প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে। ঠিক আছে, ব্যালেন্স শিটের রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করছে। কোম্পানিটার বোরোয়িং একটু আছে, সেটা আমাদের কনসিডার করতে হবে। কোম্পানিটার লোন আছে। তারপরে আমরা দেখব ফিক্সড অ্যাসেট কি কন্টিনিউয়াসলি গ্রো করছে? হ্যাঁ, কন্টিনিউয়াসলি গ্রো করছে। তো রিজার্ভ এবং ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রো করছে, তো এটা একটা ভালো সিগন্যাল। নেক্সট আমরা চেক করব ইনভেস্টার্সে প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। তো এদের কাছে যখন বেশি পরিমাণে থাকবে এটা হচ্ছে খুবই একটা পজিটিভ সাইন। তো আমরা চেক করি, প্রোমোটার এখানে 50% হোল্ড করছে, এফআইআই 8.24%, ডিআইআই 28.31%, আর পাবলিকের ভেতরে আমরা ক্লিক করলে এইচএনআই বেরোয়, তো এখানে কোনো এইচএনআই নেই। তো আমাদের এখানে এই রিটেল পাবলিক কত আছে না 13.28। তো আমরা রাউন্ড ফিগার করে ধরে নিচ্ছি রিটেল পাবলিকের কাছে 14% আছে, আর বাদ বাকি 86% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তো কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, এবং আমরা যদি এখানে পিয়ার্সের ভেতরেও গিয়ে চেক করি, এটা হচ্ছে 3 নম্বর মার্কেট লিডিং কোম্পানি। কোন দিক থেকে না মার্কেট ক্যাপের দিক থেকে। ফার্স্ট হচ্ছে মেট্রো, তারপরে রিল্যাক্সো ফুটওয়্যার, তারপরে বাটা ইন্ডিয়া। ঠিক আছে, কোম্পানিটা ভালো কোম্পানি, এবং তার সাথে এখানে একটা টেকনিক্যাল চার্ট প্যাটার্নও আমাদের বেরিয়ে আসছে 15%-এর। এর সাথে আমরা যদি এটা দেখি, তো এই কোম্পানিটা অল টাইম হাই থেকে 31% ডাউনে আছে, এবং কোম্পানিটা ফান্ডামেন্টাল ভালো, এবং সেলস এবং নেট প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে, আর তার সাথে আমাদের চার্ট প্যাটার্নও আছে এখানে। তো এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়। এখান থেকে আপনি নিজে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্যই বানানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ।